শেষ দিনের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হচ্ছেন। হাসান, এখন কাউন্টারে চাপ কেমন দেখছেন যাত্রীদের? আর যাত্রীদের বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গাবতলীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে পাটুরিয়া ঘাট এলাকা মানিকগঞ্জের সেই রুটের কিন্তু যথেষ্ট পরিমাণে যাত্রী রয়েছে এবং সকাল থেকে কিন্তু অন্যান্য রুটেও কিন্তু মোটামুটি যাত্রী ছিল, তবে এখন কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা যেমনটা দেখছিলাম যে এখানে কিন্তু যারা যাত্রী তারা অভিযোগ করছেন যে আসলে কিছু কিছু রুটে দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে পাটুরিয়া ঘাটে সেখানে কিন্তু 150 টাকা ভাড়া ছিল, সেটি কিন্তু এখন 300 টাকা বা 300 টাকার বেশিও কখনো কখনো নেওয়া হচ্ছে। তবে এখানে যারা বাস মালিক শ্রমিক তারা যেটি বলছে যে তারা যখন যাচ্ছে তখন যাত্রী ফুল নিয়ে যাচ্ছে, কিন্তু আসার সময় একদম ফাঁকা যাত্রী গাড়ি আসছে, ফলে তাদেরকে আসলে ডাবল ভাড়া নিতে হচ্ছে। এই কারণে কিন্তু তারা বলছে যে বেশি নিচ্ছে। এবং এখানে যাত্রীরা যে অভিযোগ করছে অন্যান্য সময় যে ভাড়া তার চেয়ে কখনো কখনো 3 গুণের বেশি নেওয়া হচ্ছে। গতকালকে রাতেও যেটি হয়েছে যে এই ভাড়া কিন্তু 400 টাকার বেশি কখনো কখনো নিয়েছে। এটি কিন্তু ঈদ যাত্রার যে নিয়মিত ভোগান্তি তারই কিন্তু একটা অংশ। যদিও আমরা রাতে দেখেছিলাম যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঢাকা ছেড়েছে, তবে আজকেও কিন্তু ঢাকা ছাড়া মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এই সংখ্যা কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বাড়তেছে। এর ফলে রাস্তায় আসলে বিভিন্ন জায়গায় যেহেতু গরুর হাট বা কুরবানি পশুর হাট বসেছে, ফলে সেখানে কিন্তু তীব্র একটা যানজটের তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেটি খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে যখন ঢাকা থেকে যেসব গাড়ি বের হয়েছে সেখানে গাবতলী পশুর হাট, আমিনবাজার, সাভার এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু গরুর হাট বসেছে সে কারণে কিন্তু কিছুটা যানজটে তৈরি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি অন্যান্য বছর যেরকম ছিল সেটি কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, যদিও সেই গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই কম। এর কারণ হচ্ছে গত 4 দিন ধরে কিন্তু মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে, সে কারণে গার্মেন্টস সহ অন্যান্য যেসব বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও কিন্তু শুরু হয়েছে। ফলে মানুষ কিন্তু একটু আগেই ঢাকা ছেড়েছে, ফলে যে যাত্রীর চাপটা শেষ দিনে হয় সেরকম চাপ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সে যাত্রীর চাপটা বাড়তে পারে, সেটির ব্যাপারে কিন্তু বাস মালিক শ্রমিকরা আসলে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি অনেকগুলো বাস ইতিমধ্যে এখানে স্ট্যান্ড করে রাখা হয়েছে, সেগুলোতে যাত্রী পরিবহনের তারা চেষ্টা করছে। এর বাইরে রংপুর সহ উত্তরবঙ্গে যেসব বাস সেগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে ব্যাপক পরিমাণে যাত্রীর চাপ রয়েছে এবং সেখানেও কিন্তু বেশি ভাড়ার নেয়ার যে অভিযোগ সেটি কিন্তু যাত্রীরা করছে এবং সেখানেও একই কথা বলছেন বাস মালিকরা যে যেহেতু আসার সময় অনেকটা ফাঁকা আসতে হচ্ছে, ফলে তাদেরকে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলীর বাস টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদকে ঘিরে বাস কাউন্টারে যাত্রীদের চাপ বেশি, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।